নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একতরফা ডিভোর্স এটা কিন্তু আপনাদের অনেকেরই একটা জানার বিষয়। একতরফা ডিভোর্স কিভাবে পাওয়া যেতে পারে, একতরফা ডিভোর্স নিলে কি সমস্যা হতে পারে, কি না হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকেরই জিজ্ঞাসা। তো বন্ধুরা, আজকে এই একতরফা ডিভোর্স নিয়েই আলোচনা করব। আজকের যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটি একতরফা ডিভোর্স নিয়ে, এবং আপনারা এই কেসটি আলোচনা শুনতে শুনতে বুঝতে পারবেন যে একতরফা ডিভোর্স নিতে গেলে কিছু সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। সেই সমস্যাগুলো কি সেই নিয়ে কিন্তু আজকের এই কেসটা। চলুন দেখা যাক কি ছিল কেসটা। বন্ধুরা, অনেক সময় অনেক হাজবেন্ড মনে করেন যে তার স্ত্রী চলে গেছে বাড়ি থেকে, বাড়িতে আসছে না, সুতরাং সে এখন স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেবে, এবং স্ত্রী যেহেতু আসছে না সুতরাং কোর্ট থেকে সে একতরফা ডিভোর্স নেবে। কিন্তু অনেক সময় জিনিসটা এতখানি সহজ নাও হতে পারে। আজকের যে কেসটি আলোচনা করব সেই কেসটিতে হাজবেন্ড তার স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে যায়, অর্থাৎ হাজবেন্ডের কথা অনুযায়ী তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে তার স্বামীর ঘর ছেড়ে চলে যায় তার বাপের বাড়িতে, এবং হাজবেন্ড তার বাপের বাড়িতে তাকে খোঁজ করতে গেলে সেখান থেকে জানায় যে তার মেয়ে এখন আর এখানে থাকছে না, সে বিদেশে চলে গেছে, এবং অনেক খোঁজ করা সত্ত্বেও বিদেশের ঠিকানা কোনো মতে তাকে জানাতে চায় না। এমতো অবস্থায় স্বামী আর কি করে, কোর্টে গিয়ে একতরফা ডিভোর্সের পিটিশন করে। এরপর স্বামী সমন পাঠানো হয় স্ত্রীর কাছে, কিন্তু স্ত্রী সেই সমনে রিসিভও করে না এবং আদালতে উপস্থিত হন না, এবং স্বামী তার জন্যে কোর্টের কাছে এক্সপার্টে অর্ডারের জন্যে অ্যাপিল করেন। কিন্তু কোর্ট জানান যে আপনি আপনার দোষটা আপনার স্ত্রীর ঘাড়ে চাপাচ্ছেন, এবং যা বলছেন যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনার উপরে মানসিক অত্যাচার করেছে। কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। আপনি যে এতদিন আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীর থেকে আলাদা রয়েছেন, আপনি কখনো কি আপনার স্ত্রীকে ভরণ পোষণ পাঠিয়েছেন, কিংবা আপনার স্ত্রীকে কোনো টাকা পয়সা পাঠিয়েছেন, কিংবা আপনার স্ত্রীর ভরণ পোষণের জন্যে কিছু দ্রব্য পাঠিয়েছেন? কিছুই কিন্তু আপনি করেননি, কিংবা এমন কোনো কাজ আপনি দেখাতে পারছেন না যেটা আপনি করেছেন, এবং যেটা আপনার সদিচ্ছা দেখায় যে আপনি আপনার স্ত্রী এবং বাচ্চাকে মেনটেন করতে চাইছিলেন, কিন্তু আপনার স্ত্রী নিজের ইচ্ছায় সেটা না নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার স্ত্রী কোর্টে আসছে না, এইটা থেকে এটা বোঝায় না যে সে কোনোভাবেই আপনাকে ডিফেন্ড করতে চায় না। আপনি আপনার পরিবারকে মেনটেন করেননি, এটা কিন্তু এক ধরনের মানসিক অত্যাচার, এবং এই অত্যাচারের ফলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আপনি সেই বন্ধন থেকে মুক্তির জন্যে তার দোষটা, আপনার দোষটা তার ঘাড়ে চাপিয়ে এই ডিভোর্স পিটিশন করেছেন, এবং এই বলে ফ্যামিলি কোর্ট কিন্তু তার ডিভোর্স পিটিশন খারিজ করে দেয়। ফ্যামিলি কোর্টের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে স্বামী হাইকোর্টে পৌঁছান, এবং হাইকোর্টও কিন্তু এই একই অর্ডার বহাল রাখেন। ফলে স্বামী কিন্তু একতরফা ডিভোর্স পেতে পারেন না, এবং হাইকোর্ট থেকে জানান যে স্বামী যদি তার পরিবার এবং সন্তানদেরকে ভরণ পোষণ না করেন এবং সাংসারিক কোনো দায়িত্ব পালন না করেন, সেটা এক ধরনের মানসিক অত্যাচার, এবং এই মানসিক অত্যাচার স্বামী করেছেন, এর ফলে স্ত্রী চলে গেছে। ফলে স্বামীকে কোনোভাবেই কিন্তু এই
যে ডিভোর্স এটা তারা গ্রান্ট করেন না, তার কারণ দোষটা এখানে স্বামী। তো এখান থেকে বোঝা গেল যে একতরফা ডিভোর্স পিটিশন যদি আপনি করেনও তাহলে খুব সহজে যে আপনি ডিভোর্সটা পেয়ে যাবেন এমন ভাবার কোনো কারণ নেই। এই কেসটা থেকেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। কেমন লাগলো আজকের কেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি সহজভাবে এবং সঠিক সময় আপনাদের কাছে চলে আসার জন্যে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।